বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে হাফছুটি ঘোষণা করল সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বৃহস্পতিবার এক সংবাদ সংস্থাকে এই বার্তা দিয়েছেন। মন্ত্রীর ঘোষণা 22শে জানুয়ারি সব কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ থাকবে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী জানিয়েছেন, ধর্মীয় অনুভূতি ভাবাবেগকে প্রাধান্য দিয়েই কেন্দ্রীয় সরকারি অফিসগুলি অর্ধদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 22শে জানুয়ারি দুপুর 12:30টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিতিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে উদ্বোধনের এক সপ্তাহ আগে থেকেই অর্থাৎ 16 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে নানা আচারবিধি পালন অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে প্রতিদিনই অযোধ্যা মন্দির চত্বরে নানা আচার অনুষ্ঠান পালন করা হচ্ছে। বুধবার বার কাউন্সিল অফ ইন্ডিয়া ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে একটি চিঠি লিখে 22 জানুয়ারি ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছিল। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন কুমার মিশ্রা চিঠিতে লিখেছেন, অযোধ্যায় শ্রী রাম মন্দিরের উদ্বোধন 22 জানুয়ারি 2024 নির্ধারিত হয়েছে। ওই দিনটির সঙ্গে দেশের লাখ লাখ মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে রয়েছে। দিনটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য বহন করে। বহুদিনের দেখা স্বপ্নের পরিণতি পাওয়ার দিন। ওই দিন সব অপেক্ষার অবসান হতে চলেছে। 5 বছর আগে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখও করা হয়েছে চিঠিতে আজ জানানো হয়েছে, রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান ধর্মীয়, সাংস্কৃতিক, জাতীয় ও আন্তর্জাতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই আমরা আন্তরিকভাবে ওই বিশেষ দিনটিকে দেশের সমস্ত আদালতে ছুটির আবেদন জানাচ্ছি। ছুটি পেলে আইনজীবী ও বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। তবে চিঠিতে বার কাউন্সিল এও জানিয়েছে, তারা দেশের বিচার ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয়তা সম্বন্ধে অবগত। তাই তাদের প্রস্তাব, ওই দিন জরুরি মামলার শুনানির বিশেষ বন্দোবস্ত করা যেতে পারে। রাম মন্দির উদ্বোধনের পরের দিনও জরুরি মামলার শুনানি হতে পারে। 20 তারিখ রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে শুধু যে ভারতবর্ষের মানুষ মাতোয়ারা এরকমটা নয়, সারা বিশ্বের মানুষ মাতোয়ারা। বেশ কিছু দেশ সরকারিভাবে ছুটি ঘোষণা করেছে, সে সকল দেশের মানুষরা যেন এই উৎসবে সামিল হতে পারে। সেই দিকেই তাকিয়ে রাজ্যের বা বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে সকল রাজ্যগুলো আছে সেই সকল মানুষগুলো এই উৎসবে সামিল হবে, এটাই স্বাভাবিক। যার কারণে কেন্দ্রীয় সরকার এই অর্ধ ছুটি ঘোষণা করেছে। তবে পূর্ণ ছুটি ঘোষণা করলে খুব খুশি হতাম, কিন্তু এর সঙ্গে আমাদের রাজ্যের যে সরকার রয়েছে, রাজ্যের সরকারের কাছেও আমরা আবেদন রাখব যেন তিনিও এই দিন ছুটি ঘোষণা করে, যাতে রাজ্যের যে মানুষগুলো রয়েছে তারাও এই উৎসবে সামিল হতে পারে। পৌষ মাসকে বিদায় জানিয়ে শুরু হয়ে গেল মাঘ মাস। আর মাঘ মাসের শুরুতে মন খারাপ আপামর বাংলার। আর স্বাভাবিকভাবেই এই মন খারাপের নেপথ্যে রয়েছে রাজ্যের আবহাওয়া। কিছু বছর আগে অবধি পৌষ মাঘ মাসে ঠান্ডার দাপট চলত, এখন সেসব অতীত। এখন শীত কম, বর্ষা বেশি রীতিমতো। সোমবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার ছিল, যদিও ঠান্ডার দাপট ব্যাপক ছিল। এদিকে মঙ্গলবার সকাল থেকেও আকাশের কালো মুখ ঢেকেছে। এদিকে আজ থেকে শুরু বাংলার আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোয়েটার জ্যাকেট তো পরছেন নিশ্চয়ই, তবে এবার সঙ্গে রাখুন ছাতাও, কারণ আজ থেকেই বাংলার জেলায় জেলায় বৃষ্টির দাপট শুরু হবে। এদিকে কনকনে শীতের মধ্যে বৃষ্টির ভুকুটি দেখে বেজায় মন খারাপ সকলের। স্বাভাবিকভাবেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টি হবে, আর এই বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একের পর এক জেলা। বৃহস্পতিবার অবধি বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.